নমস্কার বন্ধুরা, এই স্টেট লাভার চ্যানেলের তরফ থেকে আরো একটি নতুন ভিডিও তোমাদের জন্য। তো বন্ধুরা, আজকে কিন্তু কোনো পাখির হাটের ভিডিও নয়। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার বাড়িতে আমার পাখির একটা ছোট্ট সেটআপ রয়েছে। তো সেই সেটআপে কি কি পাখি রয়েছে সেগুলি তোমাদের সাথে শেয়ার করবো, আর তার সাথে বেশ কয়েকটা পোষ্য প্রাণীও রয়েছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। তার আগে চ্যানেলে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যেতে হয়। তাহলে চলো ভিডিওটি শুরু করি। এই রয়েছে আমার পাখির পুরো সেটআপ। একদমই অল্প সংখ্যক পাখি রয়েছে। আর আগের চ্যানেলে যারা আমার ভিডিওগুলি দেখেছিলে তারা জানো যে আমার বাড়িতেও কিন্তু প্রচুর রকমের পাখি ছিল। এখন সময়ের ব্যবধানে তেমন একটা পাখি বাড়িতে রাখা হয় না। তো চলো প্রথমেই এখানে একজোড়া ইয়েলো সাইড কোনু রয়েছে, তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই ডান দিকে যে তোমরা কোনুরটাকে দেখতে পাচ্ছ, এটা কিন্তু রয়েছে আমার মেল কোনুর। আর বাঁদিকে যেটা রয়েছে সেটা কিন্তু ফিমেল কোনুর রয়েছে। আর এদেরকে কিন্তু আমি একদম ছোটবেলাতেই আমার বাড়িতে এনেছিলাম। আর এখন ওরা পুরোপুরি অ্যাডাল্ট হয়ে গেছে। ওদের বয়স কিন্তু 2.5 বছর হলো। তো ওরা কিন্তু এই বছরেই প্রথম ডিম বাচ্চা করেছে। টোটাল কিন্তু 4টে ডিম ওরা দিয়েছিল। তো 4টে বাচ্চাই পুরো সাকসেস আমি পেয়েছি। তো তার মধ্যে এই দুটো রয়েছে, দেখো অনেকটাই বড় হয়ে গেছে। এখন বাচ্চাগুলোর বয়স কিন্তু 1.5 মাসের ওপরে। আর বাদ বাকি যে দুটো বাচ্চা রয়েছে সেই দুটো বাচ্চাকে কিন্তু আমি হ্যান্ড ফিডিং এ নিয়েছি। আর ওই বাচ্চাগুলোকে কিন্তু আমি এখন টেম করাচ্ছি। তো মোটামুটি ভালোই কিন্তু টেম হয়ে গেছে। তো চলো আরো বাদ বাকি পাখি রয়েছে, তো সেই পাখিগুলিও একটু তোমাদেরকে দেখিয়ে দিই। আর অনেকেই আমাকে ফোন করে বলো যে পাখি সেলের কথা, তো আমি এখন মোটামুটি সেল করব না। তো কোনোটা আপাতত সেল করব না, যদি অন্য কোনো পাখি সেল করি অবশ্যই তোমাদেরকে জানাবো। তো এবারে চলো আমার বাদ বাকি পাখিগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে আমার একটা সব থেকে পুরনো জোড়া লাভ বার্ড দেখাচ্ছি। একটা কিন্তু রয়েছে রেড হুডের, আর একটা কিন্তু রয়েছে অরেঞ্জ হুডের। অরেঞ্জ হুডেরটা রয়েছে কিন্তু ফিমেল, আর রেড হুডেরটা কিন্তু রয়েছে মেল। তো দেখো কতটা অ্যাগ্রেসিভ হয়ে রয়েছে, যেহেতু ওদের হাড়িতে কিন্তু এখন ডিম রয়েছে। তো যেহেতু কিছুদিন আগেই হচ্ছে লাভ বার্ডের ব্রিডিং সিজন গেছে, তো অলরেডি সেই ব্রিডিং সিজনেও কিন্তু এরা ডিম বাচ্চা করেছে। আর এইবার নিয়ে মানে এইবার যে ওরা ডিমটা দিয়েছে, এই ডিমটা নিয়ে কিন্তু ওদের পঞ্চমবার ডিম বাচ্চা করানো হবে। এই জোড়াটার বাচ্চা রয়েছে, তো সেই বাচ্চাগুলি তোমাদেরকে একটু পরে আমি দেখাচ্ছি। আর এরা কিন্তু খুব ভালো ডিম বাচ্চা করে, আর প্রত্যেকবারই কিন্তু আমি সাকসেস হই। আর ওরা মোটামুটি 10 থেকে 12টা কিন্তু বাচ্চা করেছে। তাদের মধ্যে আমি বেশ কয়েকটাকে সেল করে দিয়েছি, আর বেশ কয়েকটা কিন্তু নিজের কাছেও আমি রেখেছি। তো চলো এবারে আরো আমার বেশ কিছু পাখি রয়েছে, সেগুলি তোমাদেরকে একটু দেখাচ্ছি। আর এবারে কিন্তু ওরা 3টে ডিম দিয়েছে। আশা করি আর 2-1 দিনের মধ্যে আরো হয়তো 2 থেকে 3টে দিতে পারে। তো এবারে আমার কাছে কিন্তু এক পেয়ার রয়েছে ককটেল। একটা কিন্তু লুটিনো ককটেল রয়েছে, তার সাথে কিন্তু ব্ল্যাক ককটেল রয়েছে। ওই দেখো হাড়ির থেকে বেরোলো যেটা, মানে লুটিনো ককটেল, সেটা কিন্তু রয়েছে ফিমেল। আর যেটা ব্ল্যাকের মধ্যে রয়েছে সেটা কিন্তু রয়েছে মেল। আগেও কিন্তু আমার বাড়িতে প্রচুর ককটেল ছিল। তো মোটামুটি 7 থেকে 8 পেয়ার কিন্তু ককটেল ছিল। তো আগেই বললাম সময়ের জন্য বা কাজের জন্য আমি কিন্তু পরিচর্যা না করার জন্য ওদেরকে তেমন ভাবে বাড়িতে রাখতে পারিনি। আর ককটেলও কিন্তু আগে 3বার মতো ডিম বাচ্চা করেছে। তো এবার নিয়ে কিন্তু চতুর্থবার হবে। আর ওদের কিন্তু হাঁড়িতেও ডিম রয়েছে আশা করি। তো আমি এখনো চেক করিনি, আর মোটামুটি আমি শিওর যে ডিম দিয়েছে। তো চলো আজকে তোমাদেরকেও দেখাই, আর আমি নিজেও দেখি আদেও ডিম দিল কিনা। ও মাই গড, এখানে কিন্তু দেখতে পাচ্ছি 3টে অলরেডি ডিম কিন্তু ওরা দিয়েছে। তো জানি না আর দেবে কিনা। তো প্রত্যেকবারে কিন্তু ওরা মোটামুটি 3 থেকে 4টে এরকমের মধ্যেই ওরা ডিম দিয়ে থাকে। তো এবার দেখা যাক কতটা কি সাকসেস হই। তোমরা প্রে করো যাতে আমার ককটেলের বেবিগুলো সুস্থ এবং সুন্দরভাবে পৃথিবীর আলো দেখতে পারে। আর আগে এদের যে বেবিগুলো ছিল সেই বেবিগুলোকে কিন্তু আমি নিজের হাতে টেম করিয়ে সেলিং করেছি। তো তোমরা যদি এরকম টেম ককাটিয়াল বা কোনো নিতে চাও অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো। আমি যদি সেল করে থাকি তোমরা অবশ্যই পাবে।
এবারে আগেই তোমাদেরকে দেখো বলেছিলাম যে আমার ওই লুটিনো লাভবার্ডের জোড়াটার বাচ্চা। তো এখানে দেখো তিনটে বাচ্চা রয়েছে। একটা কিন্তু রয়েছে রোজি গ্রুপের, যেটা হচ্ছে গ্রিন কালার রয়েছে, দেখতে পাচ্ছ। গ্রিনটা কিন্তু এই যে এই সাইডে ডান দিকে যেটা দেখতে পাচ্ছ, গ্রিন রোজি অফলাইন। তো রোজির অফলাইনের কিন্তু বাচ্চাটা রয়েছে ওই গ্রিনটা, ওর বয়স 2 মাস মতো। আর এখানে যে দুটো লুটিনো অফলাইনের বাচ্চা দেখতে পাচ্ছ, এই দুটো কিন্তু রয়েছে একদম প্রথমে আমি হচ্ছে যে রেড হুড আর অরেঞ্জ হুডের পেয়ারটা দেখিয়েছিলাম, তাদেরই বেবি। তো এই দুটোকেও মানে সরি, এই তিনটেকে আমি সেল করব, তোমরা নিতে চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করো। আর এবারে এখানে দেখো যে রোজি অফলাইন বাচ্চাটাকে দেখিয়েছিলাম, তার এখানে কিন্তু রয়েছে মা বাবা। তো এরাও কিন্তু হাঁড়িতে ডিম দিয়েছে। আর রোজি অফলাইনের জোড়াটার কিন্তু এবার এই ডিমটা নিয়ে হচ্ছে চতুর্থবার ডিম দেয়া। 3টে ডিম দিয়েছে, আশা করি আরো 3 থেকে 4টে ডিম এরা দেবে। আর আমার এই লাভবার্ড গুলোর আমার কিন্তু এবার ইচ্ছা ছিল না এত তাড়াতাড়ি ডিম বাচ্চা করানোর। তো যেহেতু আমি কাজের সূত্রে একটু বাইরে গেছিলাম, তো তাদের হাঁড়িতে তখন মোটামুটি আগের বাচ্চাগুলোর বয়স 1 মাস মতো, 1 মাস 2-3 দিন এরকম বয়স হবে। তো সেই কারণে আমি হাঁড়িগুলো খুলে রেখে যেতে ভুলে গেছিলাম। তো বাড়ি এসে দেখছি ওরা আবারও কিন্তু অলরেডি ডিম দিয়েছে। তো কিছু আর করার নেই, দেখা যাক কতটা কি হয় না হয়। তো পুরোটাই তোমাদের সাথে কিন্তু শেয়ার করব। তো ভিডিওটি কেমন লাগছে সবাই অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমার এখানে আরো একটা তোমাদেরকে পাখি দেখিয়ে দিই। আমার কাছে কিন্তু আরো এক পেয়ার রয়েছে লাভবার্ডের জোড়া। এটাও কিন্তু রয়েছে লুটিনো অফলাইন। তো আগে যে রেড হুড আর অরেঞ্জ হুডের পেয়ারটা তোমাদেরকে দেখিয়েছিলাম, তাদেরই কিন্তু এটা ফার্স্ট বেবি রয়েছে। তো আমি ফিমেলটাকে নিজের কাছে রেখে দিয়েছিলাম ব্রিড করানোর জন্য, আর মেলটাকে আমি এক দাদাভাইয়ের কাছ থেকে এনেছিলাম। তো অফলাইনেরই বেবি ছিল সেই দুটো। তো রেড আইয়ের কিন্তু রয়েছে। আর এরা কিন্তু এবার দ্বিতীয়বার ডিম দিচ্ছে বা দিয়েছে বলতে পারো। তো ওরা কিন্তু 4টে মতো ডিম দিয়েছে, আর দেখো কতটা অ্যাগ্রেসিভ হয়ে রয়েছে। আর এই জোড়াটা কিন্তু প্রথমবার 6টা বাচ্চা করেছিল। তো সেই বাচ্চাগুলি আমি পুরোটাই সেল করে দিয়েছিলাম। তার মধ্যে হচ্ছে কিছুটা টেম ছিল, কিছুটা নন টেম ছিল। তো বন্ধুরা, তোমরা যদি জানতে চাও আমি আমার পাখিদের কি খাবার খাইয়ে বা কি মেডিসিন খাইয়ে আমি তাদেরকে দ্রুত ডিম বাচ্চা করিয়ে থাকি, তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করো। আমি সেই রিলেটেড ভিডিও তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর ভিডিওটি কেমন লেগেছে সবাই কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর এখানে দেখো আমার এই কনুরটা কত সুন্দরভাবে হাতে কিন্তু খাবার নিয়ে বা তুলসী পাতা দিয়েছি আমি ওদেরকে, তুলসী পাতাটা খাচ্ছে। আর আমার পাখিরা কিন্তু সমস্ত খাবার খেয়ে অভ্যস্ত। আমি ওদেরকে সমস্ত রকম খাবারেরই টেস্ট করিয়ে থাকি। তো আমি কি কি খাবার ওদেরকে খাওয়াই এবার থেকে তোমাদেরকে ছোট্ট ছোট্ট করে শেয়ার করার চেষ্টা করব। তো মোটামুটি পাখি যা যা ছিল তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। আর এবারে দেখো আমার আরো একটা কিন্তু ছোট্ট হ্যামস্টারেরও সেট আপ রয়েছে। তো হ্যামস্টার আমার কাছে এক পেয়ারই রয়েছে। আর এটা কিন্তু রয়েছে ডোয়ার্ফ হ্যামস্টার। আর আমি কিন্তু ওদেরকে এইরকম একটা অ্যাকোরিয়ামের মধ্যেই সেট করেছি। তো অ্যাকোরিয়ামেই হ্যামস্টার রাখা হচ্ছে সবচেয়ে নিরাপদ, যেহেতু এদেরকে ইঁদুর এবং হচ্ছে বিড়াল এবং সাপ এদেরকে অ্যাটাক করতে পারে। তো তার জন্য কিন্তু এই কাচের অ্যাকোরিয়ামটাই বেস্ট। আর আমি দেখো ওদেরকে কিন্তু নিচে চিপসি দিয়ে দিয়েছি। তো ওর মধ্যেই কিন্তু ওরা সেফ থাকে। আর ওরা কিন্তু দেখো এখানে 4টে বাচ্চাও দিয়েছে। তো এবার কিন্তু ওদের ফার্স্ট টাইম বেবিগুলো। আর হ্যামস্টার কিন্তু খুব তাড়াতাড়ি বাচ্চা দিয়ে থাকে। তোমরা চাইলেও কিন্তু হ্যামস্টার বাড়িতে রাখতে পারো। আর এরা কিন্তু খুব একটা বেশি নোংরাও করে না। তো এদের খুব কম জায়গার মধ্যেই এদের কিন্তু সেট আপটা তোমরা করতে পারবে। আর তোমরা যদি চাও এই হ্যামস্টার সেট আপ বাড়িতে রেখে তোমরা বিজনেসের জন্য ওদেরকে কিন্তু পরিচালনা করতে পারো।
তো তোমরা মার্কেটে কিন্তু মানে বিভিন্ন রকমের হ্যামস্টার পেয়ে যাবে, সেইয়ান হ্যামস্টার, ডোয়ার্ফ হ্যামস্টার, মঙ্গোলিয়ান জারবিল, তার সাথে হুডেড র্যাট, তোমরা সমস্ত রকমই কিন্তু পেয়ে যাবে। তো হ্যামস্টারেরও প্রচুর রকমের কালার থাকে, তো আমার কিন্তু এই কালারটাই সবচেয়ে বেস্ট বা ভালো লাগে বলতে পারো। তো আমি কিন্তু ওদেরকে সিড মিক্স দিয়েছি খেতে এখানে। তো মোটামুটি হ্যামস্টারদের সে তুমি সিরিয়ান বলো বা ডোয়ার্ফ বলো, সবার ক্ষেত্রেই কিন্তু সিড মিক্সটা হচ্ছে মেন খাদ্য। হ্যামস্টারের সিড মিক্স মেন খাদ্য। অবশ্যই তাদেরকে সিড মিক্স দিতে হবে, তার সাথে কিন্তু এইরকম একটা ওয়াটার ফিডার ওদেরকে দিতে হবে। তো ওদেরকে কিন্তু পাত্রতে জল দিলে ওরা খেতে পারবে না, অবশ্যই এদের জন্য কিন্তু এরকম একটা ফিডার তোমরা রাখবেই। আর হ্যামস্টারদের কিন্তু শুধুমাত্র সিড মিক্স খাওয়ালেই হয় না, তার সাথে কিন্তু বেশ কয়েকটা শাকসবজি ওদেরকে খাওয়াতে হয়। তো কি কি শাকসবজি আমি আমার হ্যামস্টারদের খাওয়াই বা কিভাবে পালন পরিচর্যা করি, তো সেই রিলেটেড ভিডিও আমি তোমাদের একদিন শেয়ার করব। আর চারটে বাচ্চাই কিন্তু পুরো একরকম কালার হবে, মানে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক এর মধ্যে। এই যে এটাকে দেখতে পাচ্ছ তোমরা, এটা কিন্তু ওদের মা আছে। আর সাইডে যেটা দেখতে পাচ্ছিলে সেটা কিন্তু রয়েছে এদের বাবা। তো এই দেখো একটা বাচ্চা কিন্তু হেঁটে হেঁটে চলে যাচ্ছে, মানে এদের বয়স এখন মোটামুটি 15 দিন মতো হয়ে গেছে, আর এখন অনেকটা কিন্তু হাঁটাও শিখে গেছে। আর হ্যামস্টারের বাচ্চা কিন্তু খুব তাড়াতাড়ি বড় হয়। আর দেখো ওই সাইডে রয়েছে ফিমেল, সরি মেলটা, আর হোয়াইটটা রয়েছে ফিমেলের মধ্যে। আর একটা কথা তোমাদেরকে বলে রাখি, ডোয়ার্ফ হ্যামস্টার কিন্তু অনেকটাই বাইট করে যদি সেটা নন টেম হয়, আর টেম যদি হয় তাহলে কোনো সমস্যা নেই, কোনো বাইট করবে না। আর এগুলি কিন্তু আমার ডোয়ার্ফ হ্যামস্টারই রয়েছে। আর তোমরা যদি সেরিয়ান হ্যামস্টার নাও সেক্ষেত্রে কিন্তু কোনো বাইট করবে না। তো সেরিয়ান হ্যামস্টার কোনো প্রকার বাইট কিন্তু করে না, তোমরা হামেশাই নিতে পারো। তো আমার ইচ্ছা আছে এই চারটে বাচ্চাকেই আমি টেম করাবো। তো এই হ্যামস্টারগুলি আমি এখন সেল করব না, পরবর্তীতে যদি আমি সেল করি অবশ্যই তোমাদেরকে জানাবো। তোমরা চ্যানেলের সাথে থেকো, অবশ্যই আপডেট তোমাদের সাথে শেয়ার করব। তো আমার কিউট কিউট হ্যামস্টারগুলো তোমাদের কেমন লেগেছে বন্ধুরা, অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। আর কার কার বাড়িতে হ্যামস্টার আছে সেটাও কিন্তু জানাতে ভুলো না। আর আমার কাছে দেখো বেশ কয়েকটা ছোট ছোট পোলার প্যারোটের বেবি রয়েছে। তো একদমই ছোট ছোট কিন্তু বাচ্চা রয়েছে। আর ওদের যে মা আছে, মানে ফিমেল ফিশটা রয়েছে, তো সেই ফিমেল ফিশটা কিন্তু এক্সপায়ার করে গেছে। তো এইদের জন্মের বেশ কয়েকদিন পর যখন আমি আলাদা করে দিয়েছিলাম, তার কিছুদিন পরেই কিন্তু ওদের মা মারা গেছে। তো তারপরের থেকেই কিন্তু ওদেরকে আমি একটা সেপারেট অ্যাকোরিয়ামে, মানে এই অ্যাকোরিয়ামটাই রেখেছি। তো তারপরের থেকেই ওরা কিন্তু আস্তে আস্তে বড় হচ্ছে। তো আশা করছি আরো অনেকটাই বড় হবে। আর তোমাদের হয়তো মনে হতেই পারে জলটা একটু নোংরা হয়েছে। হ্যাঁ, আমিও জানি জলটা নোংরা হয়েছে, কিন্তু এই শীত থাকার কারণে আমি জলটা চেঞ্জ করছি না, কেননা এই শীতে যদি আমি জল চেঞ্জ করি তাহলে কিন্তু মাছগুলি মারা যেতে পারে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তার সাথে আমার ছোট্ট পাখি সেটআপটি তোমাদের কেমন লেগেছে সেটাও কিন্তু জানাতে ভুলো না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে পরবর্তী আপডেট দিলে সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিওটি শেষ করছি এখানেই। দেখা হবে আবার পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততদিন ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সুস্থ রাখবে তোমাদের পোষ্য প্রাণীগুলোকে।